আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমার বোনদের ভাইদের দোয়া ইনশাল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো আমার কলজার বোনেরা, কলজার ভাইয়েরা, আজকে আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রতিদিন আমার ভাই ও বোনদের সাথে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার অনেক চেষ্টা করি। তো আমার ভিডিও সবার কাছে কেমন লাগে তা আমি জানি না। আমি ভালো লাগার জন্যই, আপনাদের ভালো লাগার জন্যই আমি ভিডিও বানাই। তো প্লিজ আমার ভিডিওটা যখন দেখা শুরু করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আমার কলিজার ভাই ও বোনেরা, আপনাদের বোন আমি, এই বোনের পাশে থাকবেন সব সময়ের জন্য। অনেক কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের ভালো লাগার জন্য। তো চলেন এবার একটু বসে বসে গল্প করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, তো বসে বসে গল্প করি ভাই ও বোনেরা। তো আমার কলজার বোনেরা ভাইয়েরা, আশা করি সবাই আমার ভিডিওতে শুরু করার আগে একটা করে লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে আসেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ কষ্ট করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে যান। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমার আম্মু আমাকে কি একটা উপহার দিল। তো আমার মা আমাদের যেটা উপহার দিছে, আমার কাছে মনে হয় কি এটা লাখ টাকার জিনিস আর 1000 টাকার জিনিস। আর আসলে আমি কখনো এই জিনিসটা পড়ি না। আমি মনে হয় জীবনে 2বার না 3বার পড়ছি। তো কি জিনিসটা হতে পারে, আমার মা আমাকে কি উপহার দিল, তাহলে আপনাদেরকে একটু দেখাই। এই যে আমার আম্মু আমাকে এই শাড়িটা উপহার দিছে। আর আমি কখনো এই শাড়ি পরি না। এই যে আমি ওই দিন আমার মারে দুষ্টামি করে বলছে, আমি কই কি মা, আমি তো কোনো সময় শাড়ি কিনিও না পরিও না। পরে আমার আম্মু আমার বলতেছে কই কি, আমি তাহলে তোর একটা শাড়ি উপহার দেবো, তাহলে তুই পরবি? পরে আমি কেছি কি, আচ্ছা ঠিক আছে, আমি তো কোনো সময় পরি না, আচ্ছা আপনি যদি দেন তাইলে আমি একবার না একবার পরবো। তা আমার আম্মার শাড়িটা গিফট দিছে। তাহলে দেখেন আমার আম্মার শাড়ির আমার আম্মুর পছন্দটা কীরকম, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন আমার আম্মার পছন্দটা কীরকম জানাইবেন। আর এই শাড়িটা আমাকে কেমন লাগবে আমি নিজেও জানি না। দেখুন আমার শাড়িটা কেমন লাগছে। আমার কাছে মনে হয় নতুন বউ বউ মনে হইতেছে শাড়িটা পরার পরে। আমার মা আমাকে দিছে, আমি এটা অনেক অনেক পছন্দ করছি, অনেক অনেক পছন্দ করছি। আর এই যে দেখেন আঁচল, এই যে আঁচল, আর এলো পুরোটা জমিনিটা, এটা সুতার কাজ করা। মনে হইতেছে বউ বউ, নতুন বউ। নতুন বউর মতো মনে হইতেছে, ঠিক না? তা শাড়িটা কার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমার আম্মুর উপহারটা কেমন লাগলো। তা আমার আম্মু অনেক পছন্দ করে এটা আমার নিয়ে দিছে। তা আমার আম্মু বলছে আমি এই জিনিসটা দিব, অবশ্যই পরবা, একদিন পরে আমার দেখাইবা। তো এখন তো আমার আম্মু আমাদের বাসায় নাই, তো আমার আম্মু আসলে আমি একদিন পরবো, পরে আমার আম্মুকে দেখাবো। আর এর আগে মাথায় ঘুমটা দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম। তা আমার আম্মুর পছন্দটা কীরকম আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন। তো আমার মা আমাকে 1 টাকা দিয়ে দিছে। আমার কাছে অনেক শান্তি, অনেক খুশি হয়েছি আমি এই শাড়িটা আমাকে দেওয়াতে। কিছু দিল না, না আমার আম্মু জীবনে অনেক কিছু দিয়েছে। আমার মা আমাকে এটা দিছে, আমি অনেক খুশি। এর আগে অনেক কিছু দিয়েছে, তা আপনাদের কাছে শেয়ার করা হয় নাই। তো আমার আম্মার পছন্দটা কীরকম অবশ্যই অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো আজকে সারাদিন কি করলাম না করলাম আমার বোনদের আপুদের সাথে একটু শেয়ার করি। আর ওই লিগে এখন রান্না বাকি আছে, আমি রান্নাটা আগে করে নেই। তো রান্নায় চলে গেলাম। এখানে তেল গরম দিয়ে দিলাম। আজকে রান্না করবে রুই মাছ, কালকে রুই মাছ আনছিলাম। এই যে রুই মাছ রান্না করবে, এই যে কচু 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 দিয়ে, এই কচু দিয়ে রান্না করলে স্পেশাল মজা।
না না না, মাছ ভাজি করতেছি আর এর লেগে কচু দিয়ে রান্না করব মাছ, তাই। কচু কেটে নেই, কচু সিদ্ধ করে পানিটা ফালাই দিতে হইব। হ্যাঁ ইয়া ক পিতা সব নাস্তা করস নাই? মাছ রান্না করতেছি কচুর মুখি দিয়া। এটা জানি কি কচু কয়, বাসায় কচুটা রাখা দিলাম না, আজকে আনছি, আজকে রান্না করতে। কালকে লগে লগে রান্না করতে পারলে আরো বেশি মজা লাগবে, খামচো মাছ দিয়া। মাছ আজকে বাসে এই যে কচু দিয়ে এখন বাপ দিয়ে নিমু সিদ্ধ করিয়া, দুইয়া সিদ্ধ করবো। এখানে দিছি আমি পেঁয়াজ আর তেল, আর এখানে দিব চিংড়ি মাছ, শাপলা রান্না করব। দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু বাইচে নিতেছি। আর এই যে এখানে এলো কচু সিদ্ধ করতেছি, আর এখানে এলো চিংড়ি মাছ কষাইতেছি। এখানে আমি দিছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মাছটা কষানোর জন্য। তারপর দিয়ে দিব এখানে শাপলা, আর দিয়ে দিব 3-4 পিস কাঁচামরিচ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। শাপলাটা আদা রসুন দেওয়ার কোনো দরকার নাই, বুঝছেন? এখন দিয়ে দিব সরাসরি শাপলা কুটে রাখা। সেই লাগে এই চিংড়ি শাপলা রান্না করলে। সেই মজা। সবগুলা দিয়া ঢাকনা দিয়ে দিব। ঢাকনা কোথায় পেয়েছি, হারিয়ে যায় কবে জানি, আমি নিজেও হারাই যাই, জানি না। আর এই যে কচুর মুখি সিদ্ধ হচ্ছে। এখানে আমার বেজে রাখা মাছ, কচুর মুখি দিয়ে মাছ দিয়ে রান্না করবো, বুঝছেন? খাইতে খাইতে আমার আপুদের সাথে প্রতিদিনের মতো আজকেও কথা বলবো। সেইয়া দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। পরিমাণের বাইরে দিচ্ছে আজকে, শুধু পরিমাণ মতো না, বুঝছেন? তাইলে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। কচুর ভিতরে আবার আদা রসুন দিতে হয়। দিলাম রসুন বাটা, রসুন একটু বাড়াই দিলাম, যদি আবার গলা চুলকায়। আদা একটু কম দিব, আদা বেশি দিব না। দিলাম আদা বাটা, দিলাম জিরা বাটা, দিয়ে দিব লবণ, দিব হলুদ, দিয়ে দিব গুঁড়া মরিচ,
দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে দিব এবার ধনিয়ার গুঁড়া। এখন একটু মশলাগুলা তেলের উপরে কষাই নিয়ে লাড়াচাড়া করে দিব। চুলাটা পুরা বাড়াইয়া হিট দিলাম। তারপর এখানে যে আমার শাপলা তরকারিটা, শাপলা তরকারির পানি দেওয়া লাগবে না, এটার জলে যা হয়। আবার দিয়ে দিলাম রাখনা। দেখুন আমার মশলাটা কি সুন্দর তেল ছাড়ছে। এবার দিয়ে দিব একটু পানি। এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুর মুখী। এটা কচুর মুখী বলে না, এটা জানি কি কচু বলে, আমি নাম জানি না। যদি আপনারা কেউ নাম জানেন আমাকে একটু জানাইন। তা এখন দিয়ে দিব কচুগুলা। আজকে কিন্তু আমি অন্যরকমভাবে রান্না করলাম। আজকে কিন্তু তেলের ভিতরে মশলা কষাইলাম, আর এই জন্য পানি দিয়ে দিছি। এখন দিব কচুগুলা, লাড়া দিয়ে দিলাম, লাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব, দিয়ে দিলাম ঢাকনা। একবার রান্না টান্না শেষ করে খাওয়া দাওয়ার টাইমে ফিরে আসতেছি। রান্না শেষে একটু দেখিয়ে দিব, তারপর খাওয়ার টাইমে আপনাদের সাথে আবার কথা বলতেছি। এই যে দেখেন আমার শাপলা কিন্তু একদম রান্না হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে রাইখা দিব। আর শাপলাতে কোনো জল দেওয়া লাগবে না, ধনিয়া পাতা খাইটা ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো তরকারিতে আমি জল দিছিলাম, একটু জল দিয়ে তারপরে এখন আবার ধনিয়া পাতা দিয়ে দিতে হবে আর কি। আর আজকে তরকারি কালার দেখে মনে হচ্ছে সেই হবে খেতে। আর এখানে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ দিয়ে শাপলা, আর এখানে হলো কচু দিয়ে রুই মাছ। তো আসলে আমি রান্নাবান্নার ভিডিও আপনাদেরকে মাঝে মাঝে বলি কি দূর, আমি আর ওনাদেরকে কী শেখাবো রান্নাবান্না, সবাই তো টুকটাক রান্নাবান্না জানা, আর আমি তো নতুন কিছু রান্না করি না। এরকম তো ঘরোয়াভাবে সবাই রান্না করতে পারে। আমার আবার রান্না শেষ, এখন দুপুরবেলা আবার ম্যাডাম আসছে পড়াইতে মুসাকে। তো ম্যাডামরে আবার একটু নাস্তা দিতে হইলো। তারপরে ভাবলাম একটু চা বানাই নিই। তো পাউন্ড রুটি ছিল আর কি, তো পাউন্ড রুটি দিয়া দুধ চা বানাইলাম। দুধ চা বানাই ম্যাডামরে দিলাম আর কি। তারপরে চা দেখলে তো সবাই একটু খাইতে মনে চায়, তারপরে আমার নিজের জন্য একটু বানাই নিচ্ছি। তো আমি প্রথম ম্যাডামের দিছি, ম্যাডামের দিয়া তারপর ওনারা খাইতে দেয়া, তারপর আবার আমি খাইছি। তো মুসা আবার ওই টাইমে বলতেছে আম্মু আমিও চা খাবো, আমারও দেওয়া। পরে বলছি কি না তুমি এখন ভাত খাবো, তোমার চা খাওয়ার দরকার নেই। ও মানে চা দেখলে আছে না, বেশি না, ও একটু খাইবো। রং চাটা বেশি পছন্দ করে, মুসা দুধ চা খুব কম পছন্দ করে। আর দুধ চা আমিও পছন্দ করি, আমার মেয়েও পছন্দ করে, কিন্তু মাঝে মাঝে গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হয়, তো এই জন্য দুধ চা অথবা রং চা, আমাদের ঘরে চাটা খুবই খুবই কম খাওয়া পড়ে। আর দেখেন চাটা কিন্তু আমি খুব সুন্দর করে বানাইলাম। তো এখানে আবার পাউরুটি দিলাম ম্যাডামের, বললাম বিস্কিট খাইবেন কি না, কয় না আমি এখন দুপুরবেলা চা খাইতেছি এই বেশি, আর দুপুরবেলা বিস্কিট খামো না। পরে আমি দিয়ে আসলাম আর কি ওনারে। কলজার বোনেরা রান্না শেষ করলাম, রান্না শেষ করে ভাত নিলাম, এখন ভাত খাবো। শাপলা রান্না করছিলাম চিংড়ি দিয়ে, দেখালাম যে শাপলা দিয়ে আগে খাইতেছি। আমাদের গ্রামে এত পরিমাণে শাপলা হয়। ওই দিন শাপলা আনছিলাম,
শাপলা রান্না করছি, খুব মজা লাগছে। তো আজকে আবার শাপলা আনছি, তো আজকে আবার চিংড়ি মাছ রান্না করলাম। তো একদিন শাপলা না করছিলাম, চিংড়ি মাছ রান্না করছিলাম আর অল্প কটা ভাজি করছিলাম, 2 রকমভাবে খাইছিলাম। তো আবার আজকে আবার শাপলা নিয়ে এসেছি। ওই মুসা বলতেছে আম্মু মজা হয়েছে, খাদিজা বলতেছে মজা হয়েছে। ওরা কিন্তু শাপলা তরকারি খাইতে চায় না। মুসার মুখে না এই লম্বা লম্বা শাপলা গেলে ও মনে করে এটা কি জানি দিছি। তো যেদিন প্রথম খাওয়াইছি খায় নাই, এরপরে আবার আজকে দিছি, ওই দিন মনে একটু খাইছিল, মানে মানে দুপুরবেলা খায় নাই, পরে রাত্রেবেলা একটু খাইছিল। তো আজকে আবার দিছি, আজকে আবার বেশি একটা মুখের থেকে ফালায় নাই, তো আজকে আবার পছন্দ করছে। আর জাতীয় ফুল শাপলা, ফুল খাই আমরা না, আসলে জাতীয় ফুল শাপলা, ফুল কিন্তু খাইতে পারি না, ফুলের গাছ খাই আমরা। তো সব কাম শেষ করলাম, রান্না টান্না শেষ করলাম, গোসল করলাম, নামাজ পড়লাম, তারপরে মুসারে মাদ্রাসা থেকে আনলাম, মেয়ে স্কুল থেকে আসলো, মুসারে খাওয়ায় ঘুম পাড়াইছি, আর মেয়ে আবার প্রাইভেটে গেছে। তো আমার খাওয়া সবাই লাস্টে, একসাথে খাওয়া হয় না ওদের সাথে, যখন স্কুল বন্ধ থাকে, মাদ্রাসা বন্ধ থাকে, তারপর একসাথে খাওয়া হয়, নাহলে এমনিতে খাওয়া হয় না। মাছের মাথা, আমি মাছের মাথাই নিই। এই যে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো এই কচুটা আমি আর কখনো আনি নাই, এটা সম্ভবত উল কচু বলে না কি কচু বলে সঠিক আমি জানি না, কেউ যদি এটার নাম জানেন অবশ্যই আমার জানাইবেন। আমি যেখান থেকে আজকে কিনতে গেছি, আমি আবার ওনার কাকারে জিজ্ঞাসা করলাম, কাকা এটা এই কচুর নাম কি? পরে উনি কইতেছে এটা নাকি উল কচু। উল কচু তো এরকম না। মাছের মাথা নিয়ে পারাপারি করতে করতে দিন শেষ হয়ে গেল। তা আমার বোনদের বলতেছি, খাইতে খাইতে ভিডিওটা শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বোনের ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন। বোন চেষ্টা করবো সব সময় আপনাদের সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো এই পর্যন্ত সবাই নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।